রাতের বেলা যখন হয় মাগরিবের সময়টা, খুব গুরুত্ব দিয়ে শুনেন কথাটা, মাগরিবের সময়, ওই সময় ঘরের শিশু যারা আছে তাদেরকে আটকায় রাখবেন। শিশুদেরকে ওই সময়টা চেষ্টা করবেন তারা যেন বাহিরে না যায়, ওই সময় যেন তারা বাহিরে না যায়, খুব চেষ্টা করেন। বুখারীর বর্ণনা 3280 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাজনাহাল লাইল আও ক্বালা জুনহুল লাইল। নবীজি বলেন ইযা তাজনাহাল লাইল, সূর্য অস্ত যাওয়ার পর যখন সন্ধ্যা নেমে আসে, সূর্য অস্ত গেছে, সন্ধ্যা নেমে আসে, নবীজি বলেন কুফু সিবিয়ানাকুম, তোমরা তখন তোমাদের বাচ্চাগুলাকে আটকায় রাখবা, শিশুদেরকে আটকায় রাখবা। সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যা যখন নেমে আসে, আল্লাহ নবী বলেন কুফু সিবিয়ানাকুম, শিশুদেরকে তখন আটকায় রাখবা। ফাইন্নাশ শায়াতিনা তানতাশিরু হিনাইযিন, আল্লাহ নবী বলেন শয়তান তখন দুনিয়ার চারদিকে ছড়ায়া পড়ে। মাঝে মাঝে আইসা কোন হুজুর ছেলের উপরে আসর করছে, তোর বই তো আপনি ওই সময় তো ছেলেরে ঘরে আটকায় রাখেন নাই, মেয়েটারে আটকায় রাখেন নাই, তো আসর বদ আসর তো তার উপর হবে। নবীজি বলেন তখন শয়তান ছড়ায়া পড়ে, ওই সময় তোমরা সন্তানদেরকে আটকায় রাখবা। ফাইদা যাহাবা সাআতুম মিনাল ইশা, রাতের কিছু অংশ যখন চলে যায়, ফাখাল্লুহুম, তখন আবার তাদেরকে ছেড়ে দাও। তাহলে রাতের কিছু অংশ গেলে ছেড়ে দিও, কিন্তু রাতের শুরু অংশটা সূর্যাস্তের পর যখন সন্ধ্যা নামে, শিশুদেরকে আটকায় রাখো, কিছু অংশ যাওয়ার পর তাদেরকে ছেড়ে দিবা, তখন আর সমস্যা নাই। আর কি করবা তখন? ওয়া আগলিক বাবাকা ওয়াযকুর ইসমাল্লাহ, ঘরের দরজাটা আটকায় দিবা বিসমিল্লাহ বলে। ঘরের দরজা আটকাবো কি বলে? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। চিঠিপত্র কারো কাছে যখন লিখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে লিখবেন। সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখছে রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে। সেই চিঠির মধ্যে আছে বিসমিল্লাহ মিন মুহাম্মাদিন আবদিল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাক আজিমির রুম। রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে চিঠি, আল্লাহর নামে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে দাওয়াত নামাজে আমি লিখলাম, বিসমিল্লাহ দিয়ে আমার চিঠিটা আমি শুরু করব। তাহলে চিঠিপত্র লিখলেন, শুরু করবেন কি দিয়ে? তো এই যুগে তো আর চিঠি নাই, এখন পাঠান আপনারা মেসেজ, নাকি? তো মেসেজও লেখেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম, এই তো হয়ে গেল না? প্রথমে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আসসালাম। সহিহ বুখারীর বর্ণনায় আসছে রাসূল প্রথমে বিসমিল্লাহ লিখছে, পরে বলছে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। তো সেই হিসাবে প্রথমে বিসমিল্লাহ লিখবেন, এরপরে লিখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বাস, এখন তো আর আপনারা চিঠি লেখেন না, তো মেসেজ লেখেন যার কারো প্রয়োজনীয়, আবার উল্লা পাল্লা মেসেজ না। আপনারা তো মেসেজ মানে উল্লা পাল্লা এরকম না। এই হলো সমস্ত পত্র বা কারো কাছে কিছু লেখার আদান প্রদান করার শুরুতে কি বলেন তো? বিসমিল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।